নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি 8.4 ক্লাস 9 এর অঙ্কের সমাধানগুলি ভালোভাবে বোঝার জন্য তোমাদের কিছু উপদেশ বলবো। এই কষে দেখি 8.4 তোমাদের ক্লাস 9-এ নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ে 4 নম্বর অনুশীলন। এই কষে দেখি 8.4 অঙ্কগুলি করার জন্য তোমাদের কিন্তু যে সূত্রটি খুব মনোযোগ সহকারে জানতে হবে সেটা হচ্ছে এই যে সূত্রটি, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই একটি সূত্রের মাধ্যমে কিন্তু এই টোটাল চ্যাপ্টারটা, কাজে তোমরা সূত্রগুলি এই সূত্রটি একবারে ভালো করে বুঝে এর প্রয়োগটা ভালো করে বুঝলেই কিন্তু অঙ্কগুলি পেরে যাবে। যাই হোক, এখন তোমাদের কষে দীক্ষা 8.4-এর 1 নম্বরের প্রশ্ন দেখব। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস মাইনাস 12xy প্লাস 64। এখানে যদি সমাধান দেখি তাহলে এক্স কিউব ওয়াই কিউব 12xy আর 64, এটাকে আমি যদি এক্স কিউবে রেখে দিলাম, ওয়াই কিউবে রেখে দিলাম, আর এই 64কে ভাঙালাম 4 কিউব, আর এই 12xyকে ভাঙালাম 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4, অর্থাৎ এটা গুণ করলে কিন্তু 12xy আসে, কিন্তু আমাদের সূত্রের জন্য এটা ভাঙিয়েছি। কারণ এখানে এক্স কিউব মানে তোমার যে মেন সূত্রটা সেটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy, কিন্তু এখানে জেডের পরিবর্তে 4 আছে, শুধু এতটুকু ব্যবধান। তা আমরা ওইভাবে লিখে দেব। সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্সের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় জেডের জায়গায় 4, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে এখানে 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এভাবে করে মানটা বসালে যে উত্তরটা আসে এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এটা কি 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। হ্যাঁ, আমরা যদি একটু সমাধানটা দেখি তাহলে 8x কিউব যে অঙ্কটা আছে সেটা সেভাবে আগে লিখবে। তারপরে দেখো 8x কিউবকে ভাঙানো যায় 2x হোল কিউব, ওয়াই কিউবকে ভাঙানো যায় প্লাস মাইনাস ওয়াই হোল কিউব, মাইনাস ওয়াই যেহেতু আছে, আর 1কে ভাঙানো যায় 1 কিউব, তারপর মাইনাস 3 ইন্টু টুয়াইজ এক্স ইন্টু মাইনাস ওয়াই মাইনাস 1, অর্থাৎ এটা গুণ করলে তোমার প্লাস 6xy আসবে। ঠিক আছে, এখন সূত্র পড়ে গেল এক্সের জায়গায় 2x, ওয়াই জায়গায় মাইনাস ওয়াই আর জেডের জায়গায় 1 আছে, সেই অনুসারে আমরা যদি বসাই তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্সের জায়গায় 2x, ওয়াই জায়গায় মাইনাস ওয়াই আর জেডের জায়গায় 1, সেটা বসাইলাম। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তারপরে মাইনাস এ বি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এভাবে এটা মানটা বসিয়ে দিচ্ছি। তারপরে যেটা দাঁড়ায় 2x মাইনাস ওয়াই প্লাস 1, এটা তো থাকলো 2x হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার আর মাইনাস ওয়াই হোল স্কোয়ার করলে শুধু ওয়াই স্কোয়ার আর 1 স্কোয়ার মানে 1, তারপরে 2xy এভাবে চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব পরের অঙ্ক কি বলেছে? পরের অঙ্ক বলেছে 8a কিউব 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 ইকুয়াল 18ab। এটাকে যদি একটু ভাঙিয়ে নেই তাহলে 8a কিউবকে ভাঙালে 2a হোল কিউব, তারপরে 27b কিউবকে ভাঙালে প্লাস, এখানে প্লাস সূত্রের জন্য প্লাস দিলাম, আর মাইনাস 3b হোল কিউব প্লাস 1 মাইনাস 1 হোল কিউব, আবার 18abকে যদি ভাঙাই 3 ইন্টু 2a মাইনাস 3b মাইনাস 1, তাহলে a কিউব প্লাস b কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের সূত্র হলো, সেই অনুসারে আমরা কি লিখতে পারি এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, সেই সূত্র অনুসারে। এখন এক এক করে যদি ক্যালকুলেশন করি তাহলে 2a মাইনাস 3b, তারপর 2a হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার, 3b হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার, তারপর মাইনাস 1 স্কোয়ার মানে 1, তারপরে 3 2 6 মাইনাস মাইনাস প্লাস 6ab, তারপরে 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে মাইনাস 3a বি, তারপরে 2a। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন। 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব, তাহলে এখানে কি দাঁড়াইলো 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। যদি এটা দেখি তাহলে কি হবে, তাহলে দেখা গেছে 1টা 1, তারপর 2x, হ্যাঁ, এটা কি দাঁড়ালো 2x
তোমার হোল কিউব করলেই 8x কিউব, তারপরে এইটাকে 27কে যদি ভাঙায় 3y হোল কিউব, আর এখানে এই 18xyকে ভাঙালে 3 × 1 × 2x ইন্টু 3y। তারপর আমরা কি করব, এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব অর্থাৎ x কিউব প্লাস y কিউব প্লাস z কিউবের যে সূত্র মাইনাস 3xyz, তাহলে সেই অনুসারে a প্লাস b প্লাস c অথবা x প্লাস y প্লাস z মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে কি মাইনাস এবি মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। হ্যাঁ, তো এখানে মানটা বসালে ফাইনালি এই যে 1 স্কোয়ার 1, 2x স্কোয়ার 4, তারপরে মাইনাস 3 স্কোয়ার হচ্ছে 9 স্কোয়ার, তারপরে 2x প্লাস 6y প্লাস 3y, এভাবে তোমরা করবে। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, 3a মাইনাস 2b হোল কিউব, 2b মাইনাস 5c হোল কিউব, তারপরে 5c মাইনাস 3b হোল কিউব। আমরা একটু ধরে নিই, প্রথম যে টার্মটা আছে সেটাকে x ধরবো, পরের যে টার্মটা আছে সেটাকে y ধরবো, তারপরে যে টার্মটা আছে সেটাকে z ধরবো। হ্যাঁ, এই ধরলাম। তারপরে এখন তাহলে কি দাঁড়াইলো, এখন x প্লাস ওয়াই প্লাস জেড, আমরা এটা সবগুলি যোগ করব, যোগ করলে দেখা যাচ্ছে রেজাল্টটা সব কিছু যোগ করলে 0 আসে রেজাল্ট। হ্যাঁ, তাই 0 আসলো, 0 আসার পরে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার পরিবর্তে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে এটা যদি আমার টোটাল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আর ইকুয়াল 3xyz, কারণ কি আসলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। হ্যাঁ, তাইলে দেখা গেছে আমার এখানে কি লিখতে পারি, 3 ইন্টু এর এক্সের জায়গায় এটা, ওয়াইয়ের জায়গায় এটা, এবং জেডের জায়গায় 5c মাইনাস 3। এরপরের প্রশ্ন 6 নম্বর, এই যে মানটা দেওয়া আছে 2x মাইনাস ওয়াই হোল কিউব, এক্স প্লাস ওয়াই হোল কিউব, আবার প্লাস 2y মাইনাস এক্স কিউব। তাহলে আমি ধরি প্রথমটাকে x ধরবো, অর্থাৎ এটাকে a আর এটাকে b, যেহেতু এক্স ওয়াই টার্ম আছে নইলে আমরা x ধরতাম, তারপর এটাকে c। তাহলে এখন a প্লাস বি প্লাস সি যদি করি, তাহলে রেজাল্টটা সবগুলি মানটা বসালে ক্যালকুলেশন করলে এটা কিন্তু 0 হয়ে যায়, অর্থাৎ সবগুলি। তারপরে তাহলে এই যে 2x মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস এই যে টোটালটা হোল কিউব, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আলাদা আলাদা হোল কিউব দিয়ে দিলাম। তাহলে এটার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এরকম আসে। তাই যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 আসলো, কাজেই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 3abc। হ্যাঁ, কারণ এই টোটালটা ইকুয়াল 0, তাহলে 3abc। তাই 3 ইন্টু এর জায়গায় লিখবো কি, এর জায়গায় লিখবো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, কাজে এটা সমান 0। এই তাহলে 3 এর জায়গায় লিখবো যে এক্সের মানটা, বির জায়গায় বির মানটা, এবং সির জায়গায় মানে সি এর মানটা লিখবো ওই বাকি। তারপরে এখান থেকে ফাইনালি মাইনাস দুটো, একটা মাইনাস আছে, তাহলে 2x মাইনাস ওয়াই, আর এখানে x প্লাস ওয়াই, আর এখানে 2y মাইনাস এক্স আছে, মাইনাস একটা কমন নিয়ে মাইনাস প্লাস করার জন্য x মাইনাস 2y লিখে দিছি। এরপর 7 নম্বরের প্রশ্ন, a টু দি পাওয়ার 6 32 a কিউব মাইনাস 64। এটাকে যদি আমরা লিখি a টু দি পাওয়ার 6কে a স্কোয়ার হোল কিউব, 32 a কিউবকে তোমার গিয়ে হলো 2a হোল কিউব, 2a হোল কিউব করলে কিন্তু 8a কিউব আসে, কিন্তু এখানে আছে 32a কিউব। যাই হোক, তাহলে আমরা 2a কিউব আর এখানে 3 4 12, 12 2 24, অর্থাৎ এখানে বাকি যে 24 এটা আমরা যোগ করলে অর্থাৎ 32a কিউব আসে। 64 মানে মাইনাস 4 হোল কিউব। ঠিক আছে, তাহলে a কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এরকম ফর্মুলা আসছে। তাহলে আমরা এই অনুসারে a প্লাস বি প্লাস সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এভাবে লিখলে মানগুলি এক এক করে বসিয়ে দেবো। তারপরে দেখা গেছে আমার a স্কোয়ারে হোল স্কোয়ার করলে a টু দি পাওয়ার 4 হয়, এই যে a টু দি পাওয়ার 4, মাইনাস 4 হোল স্কোয়ার করলে 16 হয়, 2a হোল স্কোয়ার করলে 4a স্কোয়ার হয়, তারপরে এটা মাইনাস প্লাস হয়ে যায় 4a স্কোয়ার, তারপরে 8a মাইনাস 2a কিউব। তাহলে এখানে যে রেজাল্টটা দাঁড়াইলো সেটা এভাবে চলে আসবে। এবারে আমরা 8 নম্বরের প্রশ্ন দেখবো। 8 নম্বরের প্রশ্নে কী আছে, a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। তাহলে আমরা যদি এটাকে একটু ভাঙাই, a টু দি পাওয়ার 6 মানে a স্কোয়ার কিউব, আবার তোমার 125কে যদি ভাঙায় 5 কিউব, এবং তোমার 18a কিউবকে যদি ভাঙায়, এটা 3 কিউব করলে 27 আসে, কিন্তু তারপর থেকে আবার 3 5 15, হ্যাঁ 15, তারপরে 3 5 15, আর 3 15 45 আছে। ঠিক আছে, তো 45 এখানে কি দাঁড়াইলো, 3 5 15,
আর 3, তাহলে এখানে 3 5 15, 3 15 45, আর এখানে আমার কিন্তু 5 কিউব, মানে এটার পরিবর্তে এটা লেখা হয়ে গেছে। এখন 18a কিউব, 18a কিউব, সেখানে কিন্তু আমরা লিখেছি কত 3, মানে মাইনাস ছিল সেটা প্লাস লিখেছি, তাহলে কত বেশি লিখলাম, মানে 27a কিউব, এর সাথে -18 যোগ করলে 45 হয়, সেই 45, কিন্তু তাতে আমার সূত্র পড়ে গেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তো সেই অনুসারে আমরা কি লিখতে পারি, স্কোয়ার a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে এগুলি নর্মালি সিম্পলিফাই করলে আসে কি স্কোয়ার প্লাস 5 প্লাস 3a ইন্টু s টু দি পাওয়ার 4 প্লাস 25 প্লাস 9a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার মাইনাস 15a মাইনাস 3। আশা করি বুঝতে পেরেছো। এরপর 9 নম্বরের প্রশ্ন, 9 নম্বরের প্রশ্নটা আমরা এক এক করে দেখলাম। তাহলে এখানে p ইন্টু কিউ মাইনাস আর সমান এ ধরলাম, কিউ ইন্টু আর মাইনাস পি সমান বি ধরলাম, এবং তোমার আর ইন্টু পি মাইনাস কিউর পরিবর্তে আমরা সি ধরলাম। তাহলে এখন যদি ফাইনালি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, দেখা গেছে এখন এ প্লাস বি প্লাস সি সমান এই টোটাল মানটা যদি ক্যালকুলেশন করি 0 হয়, তাহলে আমরা এই যে পি কিউব কিউ মাইনাস আর এটা যদি ভাঙাই তাহলে এটা কিন্তু এ কিউব বি কিউব, এরকম করে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি প্লাস সি যেহেতু 0, 3abc হবে। তারপরে এখন মানটা বসিয়ে দেবো, এটাই হবে উত্তর। এরপর আমরা চলে যাব 10 নম্বরের অঙ্কে। 10 নম্বর অঙ্ক পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস 26/27, তাহলে পি কিউবে লিখলাম 1 বাই পি হোল কিউব, আর এখানে আমরা একটা 1 আনলাম। 1 আনলে কী লাভ হলো, 1 আনলে লাভটা হলো দেখা যাচ্ছে 26/27, হ্যাঁ, অর্থাৎ এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 26/7 আসে। তাহলে আমরা এইটা পি কিউব, এইটা 1 বাই পি কিউব, এটা হচ্ছে 1/3 হোল কিউব, আর এই 1টা পাশে আনলাম, তাতে কী দাঁড়াইলো এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3ab এক্স ওয়াই জেড। সেই অনুসারে এ প্লাস বি প্লাস সি ভাবে বসাইলাম, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এরপরে সিম্পলিফাইটা ক্যালকুলেশনটা করবো, ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, অর্থাৎ ফাইনালি উত্তর এটা আসবে। হ্যাঁ, এই ছিল তোমাদের 8.4-এর সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো ফুললি প্রশ্নের উত্তরেই তোমরা কিন্তু বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আমরা 8.5 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।